আলহামদুলিল্লাহ এক একটা বিষয়ের উপরে কথাবার্তা আলোচনা চলে। আজকের আমার ইচ্ছা হলো যে আমি হুকুকুল ইবাদ সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। হুকুকুল ইবাদ এবং হুকুকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের হক রেখেছেন। উলামায়ে কেরাম যেটা ভাগ করেছেন, এক হলো আল্লাহ পাকের হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক বলতে কি বোঝায়? আল্লাহ রব্বুল আলামিনের হক বলতে ইবাদত বোঝায়। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, এই সমস্ত জিনিস যেগুলো রয়েছে এগুলো আল্লাহ পাকের হক, হুকুক। আর আমি পূর্বে আলোচনা করেছিলাম যে ইসলাম কাকে বলে। ইসলাম কেবলমাত্র ইবাদতের নাম নয়। আমি উদাহরণ দিয়েও বুঝিয়েছিলাম কোনো একটা জিনিসের সমষ্টি 5টা পার্টস নিয়ে। যেমন ধরে নেন, সামান্য আমরা যে চা খাই, চায়ের পার্টস ধরুন, পানি রয়েছে, চা রয়েছে, বা দুধ রয়েছে, চা রয়েছে, চিনি রয়েছে। আপনাকে কেউ যদি চা চায়, আপনি শুধু একটা কাপে করে চিনি নিয়ে তার হাতে দিয়ে দিলে সে কিন্তু ওটাকে চা বলবে না। বা একটা কাপে একটু দুধ নিয়ে আপনি যদি দিয়ে দেন, সে সেটাকে দুধ বলবে, সে সেটাকে চা বলবে না। বা এমনি চা যদি আপনি নিয়ে তার হাতে দিয়ে দেন, ওটাকে চা বলবে, পানি আপনার দুধ বা চিনি বলবে না। কিন্তু তিনটে যখন সমষ্টিগতভাবে মিলে যায়, চিনি, দুধ এবং চা, তিনটেকেই কি বলা হয়? চা বলা হয়। ঠিক বলছি না ভুল বলছি? তিনটেকেই একসঙ্গে সমষ্টিগতভাবে চা বলা হয়। ঠিক এই রকম আপনার মোবাইলের যাবতীয় পার্টস সমস্ত সব কিছু মিলিয়ে আপনাকে ওটা মোবাইল বলা হবে। আর যদি মোবাইলের কিছু পার্টস খুলে আপনাকে দেখানো হয়, যেমন মোবাইলের মধ্যে যে ব্যাটারি রয়েছে, ওই ব্যাটারিটা খুলে আপনার হাতে দিলাম, দিয়ে বললাম এটা কি, আপনি বলবেন এটা ব্যাটারি, আপনি ওটাকে মোবাইল বলবেন না। মোবাইল যে কভারেজ রয়েছে, কভার রয়েছে, কভারকে খুলে আপনার হাতে যদি আমি দিয়ে যদি আমি বলি এটা কি, আপনি কভার বলবেন, মোবাইল বলবেন না। ঠিক এই রকম যে কোনো পার্টস খুলে যদি আপনার হাতে দেওয়া হয়, ওই পার্টসের নামে আপনি নামকরণ করবেন, ওটাকে মোবাইল বলবেন না। কিন্তু সমস্ত পার্টস যখন এমনকি কভার পর্যন্ত সমষ্টিগতভাবে আপনাকে যদি এমন দেখানো হয় এটা কি, আপনি অবশ্যই বলবেন যে এটা মোবাইল। ঠিক বলছি না ভুল বলছি? একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, তার দিকে ইশারা করে আমি বললাম যে এটা কি, বা ইনি কে, এটা কি আমি জিজ্ঞাসা করলাম, আপনি উত্তর দেবেন যে এটা একটা মানুষ। তার হাত রয়েছে, পা রয়েছে, চোখ রয়েছে, কান রয়েছে, মাথা রয়েছে, সমষ্টিগতভাবে সব কিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ। আপনি যদি ওই মানুষটার একটা হাত, কাটা অবস্থায় একটা হাত নিয়ে যদি দেখানো হয় যে এটা কি, আপনি কিন্তু কোনোদিন ওই হাতটাকে মানুষ বলবেন না, হাতই বলবেন। বোঝা গেল প্রত্যেকটা পার্টসকে আলাদাভাবে যদি দেখানো হয় তাহলে সেটা আলাদাই হয়, সেটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে ঘোষণা হবে না। কোনো একটা মাথা পড়ে রয়েছে, গরুর মাথা হোক, বকরির মাথা হোক, যাই হোক, ওই মাথাটা যদি আপনাকে দেখানো হয় যে ভাই এটা কি, আপনি বলবেন এটা মাথা, বা বকরির মাথা বা গরুর মাথা। ওটা সম্পূর্ণ আপনি গরু বা বকরি বলবেন না, কারণ ওটা একটা পার্টস। ঠিক এই রকম পূর্ণাঙ্গ ইসলামে দীক্ষিত হওয়া, এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইমানদারেরা, আমার ইমানদার বান্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। এই জন্যে আমাদের দাওয়াতে মেহনতে একটা কথা বলা হয়, पूरा दिन पर चलने पर कामयाबी है, आधा दिन पर कामयाबी नहीं है। पूरा अमल करने पर सवाब है, आधा अमल पे सवाब नहीं है। আপনার প্রত্যেকটা রুকুন, যেমন আপনি কেরাত করছেন, রুকু করছেন, সাজদা করছেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু আলাদা আলাদা সওয়াব রয়েছে। কিন্তু আপনি সালাম ফেরানোর আগে বা 4 রাকাতের নামাজ, আপনি 4 রাকাত কমপ্লিট হওয়ার আগে আপনি উঠে চলে গেলেন, আপনি ওই নামাজটার পূর্ণাঙ্গ সওয়াব পাবেন না। যদিও আপনি সব রুকুন আদায় করেছেন, কিন্তু পূর্ণাঙ্গ সওয়াব আপনি পাবেন না। ঠিক এই রকম ওযুর মধ্যে যে সমস্ত 4টে ফরজ রয়েছে, 4টে ফরজ আদায় করলে ওই ওযুর দ্বারাই আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু সম্পূর্ণ ওযুর যে সওয়াব আপনাকে দেওয়া হবে না। ঠিক এই রকম
যে কোনো আমল যদি নুকস থেকে যায়, নাকিস থেকে যায়, আধা থেকে যায়, সেটা কিন্তু পরিপূর্ণ বলে ঘোষণা হয় না। তো যেটা বোঝাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। পরিপূর্ণ ইসলাম বলতে কি বোঝায়? আমরা সাধারণত আমাদের জেহেনে নিয়ে রেখেছি নামাজ, রোজা, হজ, জাকাত, সারাক্ষণ আল্লাহ আল্লাহ করা, জিকির আজকার করা, দাওয়াতে মেহনত করা, কোরআনে কারিমের তেলাওয়াত করা, ব্যাস যথেষ্ট। একটা মানুষ সারাদিন রোজা রাখলো, সারা রাত নফল নামাজ পড়লো, দেখা যাচ্ছে তার পরিপূর্ণ জিন্দেগি তো আপনার ইবাদতের মধ্যে কেটে গেল, কিন্তু তার সত্ত্বেও কিন্তু সে পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হতে পারল না। কারণ সহজ ভাষায় বুঝে নিন, ইসলামের 5টা পার্টস রয়েছে। আমি একটু আগে যে বোঝালাম, কোনো একটা পার্টসকে যদি আলাদাভাবে নিয়ে আপনাকে দেখানো হয়, আপনি ওই পার্টসটার নাম বলবেন, পরিপূর্ণ জিনিসটার নাম বলবেন না। মানুষের একটা চোখ, সেটা চোখই হয়, কান কানই হয়, হাত হাতই হয়, পা পাই হয়, কিন্তু সমষ্টিগতভাবে যখন পা থেকে মাথা পর্যন্ত সাজানো, এটাকে আপনি মানুষ বলবেন। কিন্তু আলাদাভাবে যদি আপনাকে দেখানো হয়, এটা আপনি কখনো মানুষ বলবেন না। ঠিক এই রকম ইসলামের পূর্ণাঙ্গ রূপ হলো ইবাদাত। প্রথমে হলো আকাইদাত, অর্থাৎ ইমানিয়াত। আমি বিস্তারিত বলেছিলাম, জাস্ট একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ইমানিয়াত, আকাইদাত, আল্লাহ সম্পর্কে কেমন ধারণা থাকবে, ইয়াকিন থাকবে, রসুল সম্পর্কে কেমন থাকবে, ফারিস্তা সম্পর্কে কেমন থাকবে, কিয়ামতের দিন সম্পর্কে কেমন থাকবে, সমস্ত রসুলের কিতাবের প্রতি কেমন থাকবে ইয়াকিন, আল্লাহর উপরে কেমন ইয়াকিন, ফারিস্তার উপরে, নবীদের উপরে, সমস্ত ইয়াকিনের বিষয়। এটা হলো আকাইদাত, অর্থাৎ ইমানিয়াত, নাম্বার 1। নাম্বার 2 হলো ইবাদাত। এই ইবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত সমস্ত কিছু আসবে, ইবাদাত। নাম্বার 3 হলো মুআমালাত, মানুষের সঙ্গে লেনদেন, চুক্তি যুক্তি, যত রকম ব্যবসা বাণিজ্য যা কিছু রয়েছে, লেনদেন। নাম্বার 4 হলো মুআশারাত, পারস্পরিক অবস্থান, পারস্পরিক বসবাস করার কারণে, থাকার কারণে একে অপরের হক, মুআশারাত। আর নাম্বার 5 হলো আখলাকিয়াত, একে অপরের সঙ্গে কেমন কেমন আখলাক এবং কেমন ব্যবহার আচরণে পেশ আসতে হবে। তাহলে একটু আগে আমরা বুঝতে পারলাম যে কোনো জিনিসের পার্টসকে জিজ্ঞাসা করলে পূর্ণাঙ্গ নাম দেওয়া হয় না। ঠিক এই রকম ইসলামের মধ্যে ইমানিয়াত একটা পার্টস, ইবাদাত একটা পার্টস, মুআমেলাত একটা পার্টস, মুআশারাত একটা পার্টস, আখলাকিয়াত একটা পার্টস। এই পরিপূর্ণ 5টা জিনিসকে মিলিয়ে হয় পরিপূর্ণ ইসলাম। কোনো একটা ব্যক্তি, সে যদি ইমানিয়াত তার খুব রয়েছে, কিন্তু আপনার ইবাদত তার মধ্যে নেই, বা ইবাদত সে 24 ঘন্টা জিকির আজকার, বিয়েও করেনি, কোনো কারোর সঙ্গে সম্পর্ক নেই, কিছুই নেই, তার সত্ত্বেও কিন্তু সে মুআমালাত মুআশারাতের দিক দিয়ে ঘাটতি থাকার কারণে সে সম্পূর্ণ ইমানদার বলে বিবেচিত হবে না। কোনো একটা মানুষ, সে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত খুব করে, আর সে মনে মনে করে যে আমি জান্নাতের উপরতলায় পৌঁছে গেছি, কখনো সম্ভব নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খভাবে সাহাবায়ে কেরামদেরকে এই 5টা জিনিসের উপরে প্র্যাকটিস করিয়েছেন, উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য নিশানা, নিদর্শন এবং আলামত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। কোনো একটা মানুষ, সে তার পারস্পরিক জীবন কেমন হবে, সামাজিক জীবন কেমন হবে, বৈবাহিক জীবন কেমন হবে, ব্যবসায়িক জীবন কেমন হবে, রাজনৈতিক জীবন কেমন হবে, ইমামতের জীবন কেমন হবে, তাজিন অর্থাৎ মুয়াজ্জিনের জীবন কেমন হবে, ডক্টরের জীবন কেমন হবে, মাস্টারের জীবন কেমন হবে, চাষির জীবন কেমন হবে, নাপিতের জীবন কেমন হবে, কসাইয়ের জীবন কেমন হবে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রমাণ আপনি কোরআন এবং সুন্নাহর মধ্যে পেয়ে যাবেন। মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পরে তারপর তার সঙ্গে কেমন আচরণ হবে, তাকে কেমনভাবে করতে হবে, সেটাও আপনি পাবেন। দুনিয়া থেকে যাওয়ার পর তার উপরে কি হক রয়েছে, চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছে, তারপরে মানুষের উপরে কি হক রয়েছে, তাকে কাফন, দাফন, জানাজা, এই সমস্ত হুকুক পর্যন্ত আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত বিষয়ে, সমস্ত স্টেজে আপনি ইসলামের প্রত্যেকটা জায়গায় আপনি নিদর্শন এবং সমস্ত কিছু আপনি খুঁজে পাবেন। এটা অন্য কোনো ধর্মে নেই। এই জন্য ইসলামকে বলা হয় একটা পূর্ণাঙ্গ বিধান, পূর্ণাঙ্গ ধর্ম। তাহলে ব্যাস এতটুকু আমরা বুঝতে পারলাম যে শুধু ইবাদত এটা ইসলাম নয়, শুধু ইমানিয়াত এটা ইসলাম নয়, শুধু মুআশারাত ইসলাম নয়, শুধু মুআমালাত ইসলাম নয়, আর শুধু আখলাকিয়াত ইসলাম নয়। কেউ বলে মানুষটা খুব ভালো,
কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত কিছু তার মধ্যে নেই, অন্য কিছু নেই, কিন্তু খুব ভালো আখলাক, তো সেটা কিন্তু ইসলামের একটা পার্টস রয়েছে, সম্পূর্ণ ইসলাম তার মধ্যে নেই। এতটুকু বোঝাতে পারলাম? হ্যাঁ, তো ঠিক এই রকম বুঝে নিন, হুকুকুল ইবাদ অর্থাৎ আল্লাহর হক, আল্লাহর প্রাপ্য, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত এবং মানুষকে বানিয়েছি কেবল আমার ইবাদত করার জন্য। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মেনে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাকের আজমত আর আল্লাহ পাকের মহত্বকে সামনে রেখে আল্লাহর বিধানাবলী পালন করা, এটা হলো ইবাদত। নামাজের হুকুম রয়েছে নামাজ আদায় করা, রোজার হুকুম রয়েছে রোজা আদায় করা, যত রকমের ইবাদত রয়েছে এই ইবাদত হলো মহান রব্বুল আলামিনের প্রাপ্য, এটা আল্লাহর হক। বাকি যে মুআশারাত, মুআমালাত, আখলাকিয়াত, এই যে তিনটে পার্টস রয়েছে, এটা কিন্তু মানুষের সঙ্গেও সম্পর্ক, যদিও আল্লাহর হক, কারণ আল্লাহ এই হক দিতে বলেছেন, এটা আল্লাহর হক, কিন্তু এটা বিল ওয়াস্তা, বেলা ওয়াস্তা নয়, ইনডাইরেক্ট। বান্দার হক আদায় করার কারণে আল্লাহর হক আদায় হয়। যেমন আপনি কারোর থেকে কর্জা নিয়েছেন, সেই কর্জা চুকানো, এটা আল্লাহ পাকের হুকুম। আপনি যদি কর্জা চুকিয়ে দেন, বান্দার কর্জা চুকানোর কারণে বান্দার হক আদায় করলেন, ফলে আপনার আল্লাহর হকও আদায় হয়ে গেল। কিন্তু এই ইবাদতগুলো এরকম নয়, ইবাদতগুলো ডিরেক্টলি আল্লাহ পাকের হক আদায় করা। আমি নামাজ পড়ছি, কোনো বান্দার হক আদায় কিছু করছি না, জাস্ট আল্লাহ পাকের হকই আদায় করছি। তো হুকুকুল ইবাদ, উলামারা লিখেছেন এই দুটোকে কেন আলাদা করা হয়। হুকুকুল ইবাদ এমন একটা জিনিস যে কোনো একটা মানুষ গুনাহ করেছে, কোনো একটা মানুষ আপনার নামাজ ছেড়ে দিয়েছে বা রোজা ছেড়ে গিয়েছে, নামাজের মধ্যে ভুল হয়ে গিয়েছে, ওযুর মধ্যে ভুল হয়ে গিয়েছে, হজ করতে গিয়ে ভুল হয়ে গিয়েছে, যাই কিছু হোক, ইবাদতের মধ্যে যে ভুল রয়েছে, এই ভুলগুলো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন বিনা কোনো কারণে। আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ পাকের রহম হয়েছে, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু হুকুকুল ইবাদ এমন একটা ইম্পর্টেন্ট বিষয় যে যেমন বান্দাকে আদায় না করা পর্যন্ত আল্লাহর হক আদায় হচ্ছে না, ঠিক এইরকম বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। জুলুম তিন রকমের। জুলুম কাকে বলা আগে বুঝি। জুলুমের অর্থ হলো ওয়াদউস শাইই ফি গায়রি মাহাল্লিহি, প্রত্যেকটা জিনিসের তার নিজস্ব জায়গা থেকে অন্য জায়গায় ব্যবহার করাকে জুলুম বলা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখ দিয়েছেন, চোখ থেকে ভালো জিনিস দেখার জন্য, দেখে কিছু জিনিস গ্রহণ করা। ইন্দ্রিয়, 5 ইন্দ্রিয় আছে না, হ্যাঁ, ইন্দ্রিয় জানি তো আমরা, স্কুলে পড়েছি তো। ইন্দ্রিয় চোখ, নাক, কান, মানে সকার, এই যে 5টাকে হাসাস বলা। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে কি জিনিস দেখার জন্য দিয়েছেন? ভালো জিনিস দেখার জন্য দিয়েছেন। ভালো কিছু দেখে তার থেকে কিছু অনুভব করা, এই চোখ দিয়েছেন। এই চোখটা যদি আল্লাহর হুকুমের বাইরে, যেখানে আল্লাহ মানা করেছেন সেখানে যদি দেখি, তাহলে নিজস্ব জায়গা থেকে চোখটা আমি অন্য জায়গায় দিলাম, এটাকে বলা হয় জুলুম, চোখের উপরে জুলুম করা হয়। ঠিক এইরকম আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত দিয়েছে, হাত দিয়ে ভালো কাজ করা বা প্রয়োজনীয় কাজ মেটানোর জন্য। এই প্রয়োজনীয় কাজ বা ভালো কাজ ছাড়া এই হাতটা গিয়ে অপরের উপরে একটা ঘুষি পড়ে গেল, তাহলে নিজের জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় দিলাম, এটাকে বলা হয় জুলুম। জুতো, আপনার জুতো পরার বিধান রয়েছে যে জুতো পায়ে পরা, জুতো আপনি পায়ে না পরে মাথায় দিয়ে ঘুরছেন, এটা কিন্তু আপনার মাথার সঙ্গে আপনি জুলুম করলেন, জুতোর সঙ্গে জুলুম করলেন, যেটা বোঝাচ্ছি। তাহলে জুলুমের অর্থ হলো নিজের জায়গা ছাড়া অপর জায়গায় ব্যবহার করা, এটাকে বলা হয় জুলুম। আপনার সন্তানের যে হক আল্লাহ দিয়েছেন, সেই হক না দিয়ে আপনি অন্য ক্ষেত্রে ব্যবহার করছেন, এটা হবে জুলুম। আপনার প্রতিবেশীর যে হক আল্লাহ দিয়েছেন, সেই হক ব্যবহার না করে অন্য জায়গায় আপনি করছেন, এটা হবে প্রতিবেশীর সঙ্গে জুলুম। সুতরাং জুলুম 3 প্রকারের হয়। একটা জুলুম হলো লা ইয়াগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করেন না। জুলমুন লা ইয়াগফিরুল্লাহ, সেটা হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক যে বড় একটা জুলুম, আল্লাহ পাকের ইবাদতে, আল্লাহ পাকের সিফাতের মধ্যে, আল্লাহ পাকের জাতের মধ্যে কোনো রকমভাবে কাউকে অংশীদার বানানো, এটা হলো শিরক। আর এই শিরকটা রব্বুল আলামিন নিজেই বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর এই শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করেন না।
অপর জায়গায় এসে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরক যে করে সে গুনাহ ছাড়া, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক শিরকের গুনাহ ছাড়া অন্য সমস্ত জিনিসকে আল্লাহ পাক মাফ করে দেন চাইলে। লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু জুলুম আল্লাহ পাক ছাড়বেন না। জুলমের অর্থ হলো কি? এক হলো জাতের সঙ্গে শরিক করা। প্রত্যেকটা মানুষ জানে যে এক আল্লাহ আছে, তার সঙ্গে অন্য কাউকে শরিক করা, আল্লাহর মতো আল্লাহ কাউকে মানা, এটা তো কেউ করে না। কিন্তু কিছু শিরক এমন রয়েছে যেগুলো আমরা অজান্তেও করে ফেলি। যেমন শিফা দেওয়া, কোনো রোগ হলো, রোগ হওয়ার পরে ওই রোগ থেকে মুক্তি দেওয়া, এটা আল্লাহ পাকের সিফাত। আল্লাহ হলেন শাফি। আল্লাহ কি? শাফি। সুতরাং আমি কোনো ডক্টরের কাছে যাওয়ার পরে অবশ্যই ডক্টর দেখেন এ বিষয় আলাদা। আপনি ডক্টরের কাছে গেলেন, ওষুধ খেলেন, খাওয়ার পরে আপনার ঠিক হলো, হওয়ার পরে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো, আপনি এক কথায় বলে দিলেন যে ওই ডাক্তারের কাছে গেলাম, ঠিক হয়ে গেল। এখানে আপনাকে অবশ্যই বলা দরকার ছিল যে ওই ডাক্তারের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করেছেন, কারণ ঠিক করনেওয়ালা শাফি এটা হলেন আল্লাহ। আর ভুল কারণে আপনার এখানে কিন্তু শিরকের বদবু পাওয়া গেল। শিরকের গুনাহ আল্লাহ কখনো ছাড়েন না, মাফ করেন না। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ার সময় আপনার কোনো একটা বন্ধু বা বড় একটা মেহমান আপনার সঙ্গে নামাজ পড়ছে, আর আপনার ধারণা হলো যে নামাজটা একটু ধরে ধরে পড়ি, মানে একটু নামাজের মধ্যে আপনার খেয়াল আসলো যে একটু ভালোভাবে পড়ি বন্ধুটার সামনে। আপনি যে 2 সেকেন্ড বা 2 মিনিট ওই বন্ধুর জন্য দিলেন, এটা কার জন্য দিলেন? আল্লাহর জন্য দিলেন না। এটা কিন্তু নামাজের মধ্যে আপনার শিরক হয়ে গেল, নামাজের মধ্যে শিরক হয়ে গেল। অথচ আপনি ভাবলেন যে এমন কি ব্যাপার আছে। কোনো মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত যদি করা হয়, আমি কি বললাম শুরুতে? ইবাদত কার হক? আল্লাহর হক। তাহলে আল্লাহর হক যদি কোনো মানুষকে খুশি করার জন্য হয়, তাহলে আল্লাহকে খুশি করার জন্য হলো না, মানুষকে খুশি করার জন্য হলো। ফলে আমি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে, আল্লাহর প্রাপ্যর মধ্যে অন্য কাউকে শরীক করলাম, এটাকেই শিরক বলা হয়। তো এই জুলমুন লা ইয়াগফিরুল্লাহ এমন একটা জিনিস, এমন একটা জুলুম যেটা আল্লাহ মাফ করেন না। অজুলমুন ইয়াগফিরুল্লাহ, আর একটা জুলুম এমন আছে যেটা আল্লাহ মাফ করে দেন। যেমন কোনো গুনাহ ভুল ভ্রান্তিতে হয়ে গেল, কোনো ভুল আল্লাহ পাকের হুকুম আহকামের মধ্যে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সেই জুলুমকে, সেই ভুলকে মাফ করে দেন। আর একটা জুলুম হলো জুলমুন ইন ইয়াগফিরুল ইবাদ ইয়াগফিরুল্লাহ, যদি বান্দা মাফ করে আল্লাহ মাফ করে দেয়। সেটা হলো মানুষের পারস্পরিক হক। শুধু মানুষের হক না, নিজের নফস, নিজের জীবন, নিজের জিন্দেগির ওপরও হক রয়েছে। যেমন একটা ঘটনা আমরা লক্ষ্য করি, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী, আর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বন্ধু ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য জায়গা থেকে এসেছেন, থাকবেন কোথায়? আনসারীদের কাছে আশ্রয় ছিল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদিন মেহমান হিসেবে তিনি যান। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, এই রিওয়ায়াতটা মুত্তাফাক আলাইহি, সহিহ বুখারী মুসলিম 2 জায়গায় এসেছে। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর তখন পর্দার হুকুম নাজিল হয়নি। তো ওনার বিবিকে দেখলেন তিনি যেন একটু আগোছালো ভাবে আছে। আগোছালো মানে এমনি সাধারণভাবে আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আপনার স্বামী বাড়িতে এসেছেন আর আপনি এরকম আগোছালোভাবে? তখন ওনার স্ত্রী ওনার কাছে শিকায়ত করলেন যে আবু দারদা ও জীবনে মানে দুনিয়াবি কোনো খেয়াল, দুনিয়াবি কোনো হকের দিকে উনি দেখেন না। তার মানে কি? উনি পুরো দিন রোজা রাখেন আর সারা রাত নফল নামাজ পড়েন, না খাওয়া দাওয়া ঠিকমতো করেন, না ভালোভাবে ঘুমান। এইটা উনি বোঝাতে চেয়েছেন ওনার বিবি। এই জন্য আমি পরিপাটি থেকে বা লাভটা কি, এটা উনি বোঝাতে চেয়েছেন। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি প্রবীণ ছিলেন, আর এনার বুদ্ধি খুব ছিল। খন্দকের যুদ্ধ এনার মশওয়ারাতে হয়েছিল, ওই খন্দক যে খোলা হয়েছে। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেয়াল করছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা পেশ করলেন হযরত সালমান ফারসির সামনে, মেহমান। তো উনি বললেন আমি ততক্ষণ পর্যন্ত খানা খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি না আমার সঙ্গে খাবে। হযরত আবু দারদা দিনের বেলা রোজা অবস্থায় ছিলেন, সুতরাং তিনি রোজা ভাঙলেন, ভেঙে মেহমানের সঙ্গে তিনি কি করলেন? খানা খেলেন। এখানে একটা মশলা জেনে রাখি, নফল রোজা যদি হয়
এমন কোনো অতিথি যে আপনাকে ছাড়া এক লোকমা সে গ্রহণ করবে না, সেক্ষেত্রে রোজা ভাঙার অনুমতি আছে। হ্যাঁ, তবে পরে ওটার কাজা করে দেবে, কারণ কোনো আমল ভাঙার কারণে সেটা ওয়াজিব হয়ে যায়। কথা বুঝে এসছে? তো নফল রোজা সে যদি ভাঙে কোনো মেহমানের জন্যে, এটা ভাঙা জায়েজ আছে, সমস্যা নেই। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, তুমি যদি না খাও আমি খাবো না। তাহলে ওনার রোজা ভাঙতে হলো দিনের বেলা। রাত্রে যখন ঘুমিয়েছেন, দেখছেন একটু 2-1 মিনিট পরে উনি উঠে গিয়েছেন নামাজ পড়ার জন্য। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, আবু দারদা একটু আরাম করো। আবার শোয়ালেন, আবার উঠছেন তাহাজ্জুদের জন্য, উনি বলছেন একটু আরাম করো। আবার এমন 3 বার হয়েছে। হওয়ার পরে সকালবেলা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে বড় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু, তো উনি এসে আল্লাহ রসুলের কাছে ঘটনাটা বললেন যে আল্লাহ রসুল আমাকে এই বলছিলেন। আর এই কথাগুলো হযরত সালমান রাদিয়াল্লাহু বলেছিলেন যে ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কুন ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কুন ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কুন, যে তোমার নিজের চোখেরও তোমার উপরে একটা হক রয়েছে, তোমার নিজের শরীরেরও তোমার উপরে হক রয়েছে, তোমার বিবিরও তোমার উপরে হক রয়েছে। এই কথাগুলো তিনি বলেছেন। হযরত আবু দারদা আল্লাহ রসুলকে এসে সকালে যখন শোনালেন, আল্লাহ রসুল বললেন, সাদাকা সালমান, সালমান তো ঠিকই বলেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত ছিল, তিনি সৌমে বিশাল রাখতেন। সৌমে বিশাল বলতে কখন ইফতার করতেন কেউ জানে না, বা ইফতার করতেনই না। আজকে রোজা রেখেছেন, ইফতার না করে পরের দিন আবার রোজা, ইফতার না করে পরের দিন আবার রোজা, লাগাতার রোজা রাখতেন। সাহাবাই কেরাম দেখলেন আল্লাহ রসুলের কোনো আমল তো এমন নেই যে আমরা ধরতে পারবো, কিন্তু 3 জন সাহাবাই কেরাম তারা আল্লাহ রসুলের আমল সম্পর্কে জিজ্ঞাসা করতে হযরত মা আয়েশার কাছে এসছেন। এসে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল কী আমল করেন এমন কিছু ছিলেন। তো সৌমে বিশাল সম্পর্কে জেনেছেন। তো ওনারা ভাবলেন যে আমরা তো কোনো আমলে তো রসুলের পাল্লাই নেই, কমসে কম এইটা আমরা করি, কি যে লাগাতার রোজা রাখবো সৌমে বিশাল, ইফতার না করে পরপর 1 দিন 2 দিন 3 দিন এমন রোজা রেখেছেন 3 জন সাহাবী। রাখার পরে একটু অসুস্থ হয়েছেন, আল্লাহ রসুল দেখতে গিয়েছেন। যাওয়ার পরে বলছেন কি হাল, কেন এমন অবস্থা? তারা তখন শোনালেন। আল্লাহ রসুল তখন তাদেরকে বললেন যে ওয়াল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে তোমাদের অজান্তে খাওয়ান এবং পান করান। কুদরতিভাবে আল্লাহ পাক আমার খাওয়ার ব্যবস্থা করেন, আমি দুনিয়াবি কোনো জিনিস না খেলেও আল্লাহ সেইভাবে আমাকে চালিয়ে দেবেন। কিন্তু তোমাদের তো এই ক্ষমতা নেই, তোমরা তো এটা পারবে না। এই জন্য উম্মতের জন্য সওমে বিশাল রাখা এটা জায়েজ নেই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে মানা করলেন, করার পরে বললেন যে ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমাদের শরীরেও তোমাদের উপর হক রয়েছে। সুতরাং কোনো মানুষ যদি নিজের শরীরের একটা পশমকেও ইচ্ছাকৃতভাবে তুলে দেয়, এটা হারাম কেন? এই জন্যই হারাম। নিজের ইচ্ছাকৃতভাবে বর্তমান সময়ের আমাদের জঘন্য একটা মানে কৃষ্টি কালচার, যে আপনার প্রেমিক প্রেমিকা যারা তারা হাত কাটে, দেখা যায় তো হাত কাটে, কোথায় কেউ বিড়ি নিয়ে সেঁকা দিচ্ছে, এই যে সমস্ত জিনিসগুলো সম্পূর্ণ হারাম। এই কারণে হারাম যে আপনার জাসাদ, আপনার শরীরও একটা হক রয়েছে। ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া মোবাইল ঘাঁটতে ঘাঁটতে যে রাত পার করছে, নিজের চোখের হককে নষ্ট করছে, এর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কোনো কারণ ছাড়া বসে বসে গপ্প মারছে, আর গপ্প দিতে দিতে রাত 12টা 1টা, আর ফজরের সঙ্গে বলছে 12টায় তো আমাদের ঘুম হয়, ফজরের সঙ্গে বলছে। আপনি আপনার যে হক নষ্ট করছেন, আপনার বিবির হক নষ্ট করছেন, আপনার নিজের শরীরের হক নষ্ট করছেন, আল্লাহর কাছে এর হিসাব দিতে হবে। এটা হুকুকুল ইবাদের নিজের জীবনের একটা, নিজের নাফসের প্রতি একটা হক রয়েছে। তো আল্লাহ রসুল বললেন ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরেরও তোমার উপর হক রয়েছে। শরীর যখন আরাম চায় তখন আরাম দাও, শরীর কিছু খেতে চায় তখন কিছু খাওয়ার ব্যবস্থা করো। শরীর কিভাবে ভালো থাকবে এটা খেয়াল করা। এই জন্য আল্লাহ রসুল দোয়া করতে বলেছেন সিহাতের জন্যে, যে একজন তন্দরুস্ত মমিন সে উত্তম হলো একজন কমজোর মমিনের থেকে। তন্দরুস্ত মমিন তার মানে কি, আপনার সিহাত, আপনার শরীর যদি ঠিক না থাকে, আপনার কিন্তু ইবাদতের মধ্যে কমজোরি আসবে, আপনার ইবাদত আপনি সম্পূর্ণ পারবেন না। আপনার শরীর যদি সুস্থ না থাকে, আপনি সঠিকভাবে আপনি নামাজ রোজা এগুলো সঠিকভাবে কোনোদিন পারবেন না। তো ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান ওয়া লিআইনিকা আলাইকা হাক্কান, চোখেরও হক রয়েছে। চোখের হক আদায় করা কি? পর্যাপ্ত পরিমাণ যেখানে ঘুমের হুকুম রয়েছে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা,
আল্লাহ রাব্বুল আলামিন রাতকে তো বানিয়েছেন ঘুমের জন্যে, আমরা রাতকে কিন্তু জায়গায় কাটিয়ে দিচ্ছি, আর রাতকে আমরা ঘুমের জায়গা না বানিয়ে ফজরের পর ঘুমিয়ে পড়ছে, এদিকে কোনো সাড়া নেই, সেই 10টা 11টা 12টায় উঠছে। আজকে এটাই কথা হচ্ছিল মাসাইলা হালকা ফজরের পরে। আল্লাহ রসুল দোয়া করেছেন উম্মতের জন্যে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, জয় আল্লাহ আমার উম্মতের সকালের টাইম আপনি বরকত দিন। যখন বরকত বন্টন করা হচ্ছে তখন আমরা ঘুমাচ্ছি বিছানায়, বরকতটা আসবে কোথা থেকে? দোয়া করেছেন রাসূল, সেই দোয়া গ্রহণ করতে পারছে না, কোথায় যাচ্ছি মাজারে বাজারে এখানে সেখানে দোয়া চাইতে, হুজুর দোয়া করে দেন দোয়া করে দেন, এদিকে কলসি ফুটো আর এদিকে পানি ভরছি, ও পানি থাকে কোনো দিন? বুঝতে পারছেন না? আপনার কলস ফুটো রয়েছে, ফাটা রয়েছে, আপনি পানি ভরেই যাচ্ছেন আর কলসকে দোষ দিচ্ছেন, কেন পানি ভরছে না? দোষ তো কলসর নয়, দোষ আপনার, আপনি দেখেননি কেন আপনার ফুটো রয়েছে? তো রাসূলের দোয়া ছেড়ে দিয়ে যাচ্ছি মাজারে বাজারে ঘাটে, হুজুরের কাছে, এই হুজুর ওই হুজুর, হুজুর দোয়া করুন এই সমস্যা ওই সমস্যা, ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না। আমার নিজের জিন্দেগি আমি বিগড়ে রেখেছি, শেষ করে রেখেছি, পাবো কি করে? ওয়াইন্না লিআইনিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কান, বিবির হক রয়েছে, বিবির হক সমূহ পড়ুন, জানুন, শিখুন। বিবির হক যদি আপনি নষ্ট করেন, কিয়ামতের দিন আপনাকে কিন্তু দাঁড়াতে হবে কাঠগড়ায়। আল্লাহ রসুল একটা হাদিস শুধু শুনিয়ে দিই, পরের সপ্তাহে ইনশাআল্লাহ লাগাতার চলবে হকুক সম্পর্কে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে দেউলিয়া কোন? দেউলিয়া বলতে যে একদম নিঃস্ব, কাঙাল যাকে বলি আমরা বাংলায়, কাঙাল, কিচ্ছু নেই। তোমরা কি জানো কাঙ্গাল বা কাঙালকে, যার কিচ্ছু নেই, দেউলিয়া? সাহাবায়ে কেরাম বললেন যে নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যে আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা ওয়ালা দিনারালা, আমরা তো জানি যে আমাদের মধ্যে গরিব সেই ব্যক্তি যার না দিরহাম রয়েছে না দিনার রয়েছে, টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, এটা গরিব। রাসূল বললেন গরিব সে নয়, আমার উম্মতের মধ্যে গরিব সে হবে কিয়ামতের দিন ওই ব্যক্তি হবে যে তুর পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে যাবে, কিন্তু নেকি নিয়ে যাওয়ার পরে সে মানুষের যে হক নষ্ট করেছিল, বিবির হক, ছেলের হক, পাড়া প্রতিবেশীর হক, এমন যে হুকুক রয়েছে, হুকুকুল ইবাদ, এই মানুষের হক, এমনকি নিজের জীবনের যে হক রয়েছে, চোখের হক, কানের হক, পায়ের হক, হাতের হক, এই সমস্ত হক হুকুক যখন তার আদায় করা বাকি থেকে যাবে, তার সওয়াব থেকে নিয়ে তার হুকুকগুলো আদায় করা হবে, তার সওয়াব থেকে নিয়ে তার হুকুকগুলো আদায়। কদ শাতামা হাজা, কোনো মানুষকে গালি দিয়েছিল, সে এসে আল্লাহর কাছে নালিশ জানাবে, আল্লাহ আমাকে গালি দিয়েছিল। তার যখন সব নেকি দেওয়া হয়ে যাবে, নেকি শেষ হয়ে যাওয়ার পরে নিঃস্ব হয়ে যাবে, নেকি একটাও থাকবে না। আর পরে আবার কিছু মানুষ এসে বলবে আমার হক নষ্ট করেছে, আমাকে গীবত করেছে, গালি দিয়েছে, আমার বিষয়ে খারাপ কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন? ওই মানুষের নেকি দেওয়ার মতো তো আর কিছু নেই, তখন ওর গুনাহগুলোকে নিয়ে একে চাপিয়ে দেওয়া হবে। এই ব্যক্তিটা যে নেকির বোঝা নিয়ে গিয়েছিল, অপরের গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামে একে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। ইনশাআল্লাহ এই হুকুক সম্পর্কে আলোচনা আমাদের চলতে থাকবে। ব্যাস এতটুকু আমরা বুঝলাম, নিজের শরীরের হক রয়েছে, আল্লাহর হক রয়েছে, হুকুকগুলো আমরা যদি না আদায় করি, আমরা যতই বড় নামাজি, মুসল্লি, হাজি, গাজী, পাজি যাই হই না কেন, কোনো ফায়দা হবে না। একজনের হক যদি আমার রয়ে যায়, সেখানে কিন্তু আমি ধরা পড়ে যাব। আল্লাহ রসুল কারোর যদি কর্জা থাকতো, সেখানে জানাজা পড়াতে যেতে দ্বিধাবোধ করতেন, যেতেন না। কেন যেতেন না? মানুষের হক জড়িয়ে রয়েছে, সেখানে রসুল দোয়া করবে বা কী করে? রসুল দোয়া করলে তো আল্লাহ ফেরাবেন না, কিন্তু এটা তো আল্লাহর বিধানের খেলাফ যে বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।